৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জামায়াত আমির আটক, ব্যবসায়িক টাকা দাবি দলের। নির্বাচনে নারীদের নিরাপদ ও ভয় ভীতিহীন অংশগ্রহণে জাতিসংঘের আহ্বান। ভোট দিতে আজও ঢাকা ছাড়ছেন মানুষ। বাংলাদেশের নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা। ভোটের প্রস্তুতি চূড়ান্ত, সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত 10। ডাবল সুপার ওভারের রোমাঞ্চে আফগানদের কাঁদিয়ে জয় দক্ষিণ আফ্রিকার। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যন্তী। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার 11 ফেব্রুয়ারি বেলা 12টায় ঢাকা থেকে আসা নভো এয়ারের একটি ফ্লাইট অবতরণের পর ইমিগ্রেশনে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে এই অর্থ উদ্ধার করে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী আবহে বিপুল এই অর্থের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, উদ্ধারকৃত অর্থ নির্বাচনী কাজে ব্যবহারের জন্য নয়, বরং তা ছিল বেলাল উদ্দিনের ব্যবসায়িক টাকা। জুবায়ের অভিযোগ করেন, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রশাসন একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং বিভিন্ন স্থানে জোটের সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে। বর্তমানে পুলিশ উদ্ধারকৃত টাকা গণনার কাজ করছে এবং আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে পুলিশ। আগামীকাল 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এক বার্তায় নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার বাংলাদেশ জাতিসংঘ কার্যালয় থেকে জানানো হয়, নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই নির্বাচনে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্তায় প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু এবং বৈষম্যের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী সহ সবার মৌলিক অধিকারের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া নারী প্রার্থী ও কর্মীদের লক্ষ্য করে সাইবার বুলিং, ডিফেক এবং এআই প্রসূত যৌন ইঙ্গিতপূর্ণ কন্টেন্টের মাধ্যমে হয়রানি বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। জাতিসংঘ রাজনৈতিক দল ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে যেন নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা না করা হয়। একই সঙ্গে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদানের কথা উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটি বিশ্বাস করে, কর্তৃপক্ষ প্রতিটি ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করতে আইনের শাসন অব্যাহত রাখবে। সবার অধিকার সুরক্ষায় জাতিসংঘ বাংলাদেশ সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দীর্ঘ 17 বছর পর পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ ঘিরে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীর টানে ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ। বুধবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। যাত্রীরা জানিয়েছেন, অনেক বছর পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় এই যাত্রা তাদের কাছে ঈদের আনন্দের চেয়ে কম কিছু নয়। তবে কিছু যাত্রী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। পরিবহন সংশ্লিষ্টরা জানান, গতকালের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। এবারে নির্বাচনে 12,17,11,793 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার 6,28 লাখ এবং পুরুষ ভোটার 6,48 লাখেরও বেশি। সুষ্ঠুভাবে ভোট দিয়ে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে মুখিয়ে আছেন রাজধানীর সাধারণ মানুষ।
আগামীকাল 12 ফেব্রুয়ারি বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ভারত। বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের প্রভাব যেন দেশের অভ্যন্তরে না পড়ে সেই লক্ষ্যে তৎপর রয়েছে বসিরহাট পুলিশ জেলা। মঙ্গলবার থেকেই উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর ও হিঙ্গলগঞ্জ থানার বিভিন্ন সংযোগকারী সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু হয়েছে। ইছামতি ও কালিন্দী নদীতে নৌ পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজনদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফ এর পাশাপাশি স্থানীয় পুলিশ বাহিনী সীমান্তমুখী রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে। বিশেষ করে বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র পাচার এবং দুষ্কৃতিকারীদের চলাচল রুখতে নদী ও সড়ক পথে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকার আবাসিক হোটেলগুলোতেও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি অভিযান আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল থেকেই জেলা উপজেলা পর্যায় থেকে প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ মোট 18 ধরনের সামগ্রী তুলে দেওয়া হয়। এবার ভোটাররা সাদা ব্যালটে সংসদ সদস্য এবং গোলাপি ব্যালটে গণভোটের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের দুর্গম এলাকাগুলোতে সময় মতো সরঞ্জাম পৌঁছাতে বিশেষ হেলিকপ্টার সার্ভিস বা হেলিসাটের সহায়তায় নিয়েছেন নির্বাচন কমিশন। বিতরণকালে অমোচনীয় কালি, ভোটার লিস্ট এবং প্রয়োজনীয় স্ট্যাম্প ও সিল কঠোর নিরাপত্তার সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নির্ধারিত ভোট কেন্দ্রের পথে রওনা হয়েছেন। আজ রাতের মধ্যেই সকল সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর পর নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রথমবারের মতো প্রযুক্তি নির্ভর এই নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সকল প্রস্তুতি শেষ করেছে। এবার আন্তর্জাতিক। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও নিকটবর্তী একটি আবাসনে বন্দুকধারীর হামলায় 10 জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এই হামলায় ঘটনাস্থলে 6 জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও 4 জন মারা যান। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ RCMP জানিয়েছে হামলার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আরও প্রায় 30 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। পুলিশ স্কুলের পাশের একটি বাড়ি থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করেছে, যা হামলার সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনার পর শোক প্রকাশ করতে এবং পরিস্থিতি সামাল দিতে স্কুলটি 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের 19 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সুপার ওভারের মহান নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে 4 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবার 11 ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 188 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে আফগানদের ইনিংস 187 রানে থামলে ম্যাচ টাই হয়। প্রথম সুপার ওভারে 2 দলই 17 রান সংগ্রহ করলে খেলা দ্বিতীয় সুপার ওভারে গড়ায়। সেখানে দক্ষিণ আফ্রিকা 23 রান তুললে আফগানদের সামনে লক্ষ্য দাঁড়ায় 24 রান। কিন্তু গুরবাজের হ্যাট্রিক ছক্কার লড়াই সত্ত্বেও শেষ পর্যন্ত 19 রানে থামে আফগানিস্তান। এর আগে প্রোটিয়াদের হয়ে রিকালটন 61 ও ডিকক 59 রান করেন। জবাবে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ 42 বলে 84 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। কাগিসো রাবাদার নাটকীয় শেষ ওভারে ফজল হক ফারুকি রান আউট হলে ম্যাচটি সুপার ওভারে গিয়েছিল। এই জয়ের ফলে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা সুপার 8-এর পথে এগিয়ে গেল। আর টানা 2 হারে আফগানদের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা খেল। অসাধারণ বোলিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রোটিয়া পেসার লুঙ্গিয়ান গেদি। এ ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।